আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, রাজি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুরস্কার গ্রহণ করার জন্য নিজের পরিবার এবং অনেক বছর বয়সে বৃদ্ধকালে জন্ম নেওয়া সন্তান, আদরের সন্তান হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ এবং নিজের পরিবার হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান বিবি হাজরাকে সহ দূর দেশে মক্কার মধ্যে নির্বাসনে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করলেন। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি হাজরাকে সন্তান সহ মক্কার মরুভূমির মধ্যে, যে এলাকার মধ্যে পানির কোনো ব্যবস্থা নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই, জনবসতি নাই, এমন জনমানবহীন এলাকার মধ্যে যখন দিয়ে আসলেন, রেখে আসলেন, অনেক দূর পথ যখন অতিক্রম করলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি হাজরা ডাক দিয়া বলে, ও আমার শ্রদ্ধেয় স্বামী ইসমাঈলের পিতা, আপনি আমাকে এত দূরে একলা অবস্থায় একটা ছোট সন্তান সহ কেন আপনি রেখে যাচ্ছিলেন? আল্লাহু আকবার। পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক দূর এলাকা থেকে ইশারা করে উপরের দিকে একটি আঙ্গুল উঁচিয়ে তুললেন, ইশারা করলেন। সেখান থেকে বিবি হাজরা বুঝে নিলেন, আমাকে এখানে রেখে যাওয়া, আমার সন্তান সহ আমাকে এমন নির্জন এলাকায় রেখে যাওয়া, এটা কেবলমাত্র আমার স্বামীর আদেশ নয়, এটা মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে পাওয়া আদেশ। সুবহানাল্লাহ। পয়গম্বরের বিবি হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্বস্ত হয়ে গেলেন, তাহলে আমার কোনো চিন্তা টেনশনের কারণ নাই। পানি নাই, খাবার নাই, জনবসতি নাই, কোনো মানুষের দেখা নাই, কোনো লতা পাতা নাই, মরুভূমির মধ্যে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায়, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ আদেশে আমাকে রেখে যাচ্ছেন, এখানে পানি এবং খাবারের ব্যবস্থা তিনি করে দিলেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি হাজরাকে নিজের সন্তান সহ মক্কার সেই মরুভূমির মধ্যে রেখে গেলেন, যেই মক্কার মধ্যে বর্তমান সারা পৃথিবীর সমস্ত মুসলিম নারী এবং পুরুষরা হজ করার জন্য, হজ্জে বাইতুল্লাহ করার জন্য পৃথিবীর সমস্ত মুসলমানরা, হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানরা একত্রিত হয়। সুবহানাল্লাহ। এই কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। পৃথিবীর মধ্যে যত ঘর আছে, যত মসজিদ আছে, যত ঘর আছে, যত কিবলা আছে, যত আল্লাহর ঘর আছে, পবিত্র স্থান আছে, পৃথিবীর সমস্ত ঘরের চেয়ে পুরাতন, সবচেয়ে প্রাচীন ঘরের নাম হলো পবিত্র মক্কাতুল মুকাররমা। সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘর নির্মাণ করলেন সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল
আলামিন। পাক্কা অর্থ হলো মক্কা। আনা ক্বাবালা ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা আও কামা قال النبي عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানির শুকরিয়া যেই মহান রব্বুল ইজ্জত দয়া করে মেহেরবানি করে আমাদেরকে অসংখ্য মুসলমানদের মধ্য থেকে যাচাই করে বাছাই করে পবিত্র জিলকদ মাসের মধ্যবর্তী আরো একটি জুমা নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করলেন। সেই মহান মালিকের দরবারে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে অসংখ্য গণিত দরুদ ও সালামের হাদিয়া প্রেরণ করছি বিশ্ব নবী আখিরি নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুযনিবিন আহমদ মুজতবা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার উম্মত হতে পেরে আমরা সকলেই সৌভাগ্যবান। সম্মানিত হাজিরিন, মুসল্লিবৃন্দ, দিনদার পরহেজগার মুমিন মুসলমানগণ, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনগণ, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের কয়েকটি আয়াত কারিমা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস খানা থেকে একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, অল্প কিছু সময় তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আলোচনা করার জন্য চেষ্টা করব। মহান আল্লাহ আমাদেরকে বলা এবং শ্রবণের উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে সমস্ত নবী এবং রাসূলদেরকে এবং আল্লাহ রব্বুল আলামিনের নির্বাচিত নির্দিষ্ট একান্ত প্রিয় ব্যক্তিদেরকে পরীক্ষা করেছেন। কখনো হিজরত করতে বলেছেন, কখনো নিজের একান্ত প্রিয় বস্তুকে কোরবানি করার মাধ্যমে, ত্যাগের মাধ্যমে, আল্লাহর রাস্তায় বিলিয়ে দেওয়ার মাধ্যমে পরীক্ষা করেছেন। কখনো কথার আঘাত, শারীরিক আঘাত সহ্য করে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় ব্যক্তিদের কাছ থেকে পরীক্ষা গ্রহণ করেছেন। ঠিক সেইভাবে আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের জাতি এবং কওমের সাথে বিভিন্ন আচরণ এবং বিভিন্ন প্রেক্ষাপটে কওম এবং জাতি বিভিন্ন কথার আঘাত বিভিন্ন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর খলিলুল্লাহর কাছ থেকে পরীক্ষা নিয়েছেন এবং কখনো নিজের প্রিয় বস্তু, পরিবার পরিজনকে দূরে সরিয়ে নিয়েছেন, হিজরত করতে বলেছেন, নির্বাসনে দিতে বলেছেন। যেমন পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রসিদ্ধ বর্ণনা মতে দুইজন বিবি ছিল। একজনের নাম বিবি সারা, আরেকজনের নাম বিবি হাজারা। সেখান থেকে একজন বিবি হাজারাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্বাসনে দেওয়ার জন্য, বনবাসী দেওয়ার জন্য, অনেক দূর এলাকায় দিয়ে আসার জন্য অর্ডার করেছিলেন, পরীক্ষা করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতি স্থান এবং বসবাস স্থল ছিল শাম দেশ, বর্তমান জর্ডান, ফিলিস্তিন এবং সিরিয়া। এরকম আরো বর্তমান যে কয়েকটা দেশ হয়েছে, এগুলো সব এই সমস্ত এলাকা মিলে একটা নাম ছিল শাম, মুলকে শাম। সেই মুলকে শামের মধ্যে বসবাস ছিল, দাওয়াতি কার্যক্রম ছিল। সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে বললেন, তুমি দূর দেশে তোমার পরিবারকে দিয়ে আসো। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, রাজি করার জন্য, আল্লাহ রব্বুল আলামিনের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুরস্কার গ্রহণ করার জন্য নিজের পরিবার এবং অনেক বছর বয়সে বৃদ্ধকালে জন্ম নেওয়া সন্তান, আদরের সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ
এবং নিজের পরিবার হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান বিবি হাজরাকে সহ দূর দেশে মক্কার মধ্যে নির্বাসনে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করলেন। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি হাজরাকে সন্তান সহ মক্কার মরুভূমির মধ্যে, যে এলাকার মধ্যে পানির কোনো ব্যবস্থা নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই, জনবসতি নাই, এমন জনমানবহীন এলাকার মধ্যে যখন দিয়ে আসলেন, রেখে আসলেন, অনেক দূর পথ যখন অতিক্রম করলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বিবি হাজরা ডাক দিয়া বলে, ও আমার শ্রদ্ধেয় স্বামী ইসমাইলের পিতা, আপনি আমাকে এত দূরে একলা অবস্থায় একটা ছোট সন্তান সহ কেন আপনি রেখে যাচ্ছিলেন? আল্লাহু আকবার। পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক দূর এলাকা থেকে ইশারা করে উপরের দিকে একটি আঙ্গুল উঁচিয়ে তুললেন, ইশারা করলেন। সেখান থেকে বিবি হাজরা বুঝে নিলেন, আমাকে এখানে রেখে যাওয়া, আমার সন্তান সহ আমাকে এমন নির্জন এলাকায় রেখে যাওয়া, এটা কেবলমাত্র আমার স্বামীর আদেশ নয়, এটা মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে পাওয়া আদেশ। সুবহানাল্লাহ। পয়গম্বরের বিবি হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্বস্ত হয়ে গেলেন, তাহলে আমার কোনো চিন্তা টেনশনের কারণ নাই। পানি নাই, খাবার নাই, জনবসতি নাই, কোনো মানুষের দেখা নাই, কোনো লতা পাতা নাই, মরুভূমির মধ্যে যেহেতু আল্লাহ রব্বুল আলামিনের ইশারায়, আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ আদেশে আমাকে রেখে যাচ্ছেন, এখানে পানি এবং খাবারের ব্যবস্থা তিনি করে দিলেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি হাজরাকে নিজের সন্তান সহ মক্কার সেই মরুভূমির মধ্যে রেখে গেলেন, যেই মক্কার মধ্যে বর্তমান সারা পৃথিবীর সমস্ত মুসলিম নারী এবং পুরুষরা হজ করার জন্য, হজ্জে বাইতুল্লাহ করার জন্য পৃথিবীর সমস্ত মুসলমানরা, হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানরা একত্রিত হয়। সুবহানাল্লাহ। এই কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। পৃথিবীর মধ্যে যত ঘর আছে, যত মসজিদ আছে, যত ঘর আছে, যত কিবলা আছে, যত আল্লাহর ঘর আছে, পবিত্র স্থান আছে, পৃথিবীর সমস্ত ঘরের চেয়ে পুরাতন সবচেয়ে প্রাচীন ঘরের নাম হলো পবিত্র মক্কাতুল মুকাররমা। সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘর নির্মাণ করলেন সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। বাক্কা অর্থ হলো মক্কা, বিবাক্কা মক্কা শরীফের আরেকটা সমর্থক শব্দ, প্রতিশব্দ হলো বাক্কা, বা দিয়ে আমরা জানি মিন দিয়ে। তো মক্কা মানে যে স্থান উদ্দেশ্য, বাক্কা মানেও সেই স্থান উদ্দেশ্য। বাক্কার অর্থ হলো অনেক বেশি মানুষের সমারোহ, সমাবেশ, একত্র হওয়া,
বাক্কার অর্থ হলো অনেক বেশি মানুষের সমাগম হওয়া। এটা কুরআনুল কারীমে অন্য জায়গার মধ্যে বাক্কাকে মাক্কাও বলেছেন, আবার এই স্থানের মধ্যে বাক্কাও বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা প্রাচীন গড় কিভাবে, এটা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম এই গড় নির্মাণ করেছিলেন। এরপর বিভিন্ন সময়, বিশেষ করে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের সময়, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নাফরমানদেরকে, যারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কৃষ্টির মধ্যে ছিল, এরা ব্যতীত সমস্ত নাফরমানদেরকে যখন প্লাবনের সাথে ধ্বংস করে দিলেন, তখন এই মক্কাতুল মুকাররমা সেই বাইতুল্লাহ শরীফের চিহ্ন মুছে গেছে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ঘরকে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের পর আরো একবার নির্মাণ করেছেন। এটা ঐতিহাসিকভাবে বর্ণনা আছে। এর জন্য ইহুদিরা মুসলমানদেরকে, যারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী বলে দাবি করে, মুসলমানদেরকে বলে তোমরা ইব্রাহিমী অনুসারী, তোমাদেরকে তোমরা দাবি করো, কিন্তু বাইতুল মুকাদ্দাস বাদ দিয়ে কেন তোমরা কাবা শরীফের কিবলা গ্রহণ করো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বসবাস কর্মস্থল দাওয়াতি কার্যক্রম ছিল শাম দেশে। শাম দেশ অর্থ বর্তমান জর্ডান, ফিলিস্তিন এবং সিরিয়া, এই দেশগুলো নিয়ে শাম দেশ ছিল। ওখানে জেরুজালেম শহরের মধ্যে বাইতুল মুকাদ্দাস অবস্থিত। সেটা ছিল মুসলমানদের সূচনা লগ্নের প্রথম দিকের কিবলা। তবে প্রাচীন গড় ছিল কাবা শরীফ, বাইতুল্লাহ। কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদে কিবলাতাইন, মক্কার মধ্যে একটা মসজিদের নাম আছে মসজিদে কিবলাতাইন, দুই কিবলার মসজিদ। কিবলাতাইন মানে এক কিবলার দুই বচন হলো কিবলা, দুইটা কিবলা। নামাজরত অবস্থায় কিবলা আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে ফিরে গেছিল বাইতুল মুকাদ্দাস থেকে কাবা শরীফের দিকে, তো নামাজের মধ্যে ফিরে গেছে। এই জন্য ওই মসজিদকে বলা হয় মসজিদে কিবলাতাইন। তো মক্কা শরীফ যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান ছিল, মদিনা যেহেতু হিজরতের স্থান ছিল, তো নিজের স্বদেশের প্রতি, জন্মস্থানের প্রতি মানুষের একটা আলাদা মায়া থাকে, দয়া থাকে, প্রেম থাকে, স্বদেশ প্রেম। সেখান থেকে প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের আবেগ আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝতে পেরে কিবলা ফিরিয়ে দিয়েছিলেন মক্কা শরীফে। তো সেই বনবাসের মধ্যে, মরুভূমির মধ্যে বিবি হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিশু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ রেখে আসলেন। পানি নাই, খাবার নাই। ছোট সন্তানের মা পানির খুঁজে বের হলেন। তখন সাফা এবং মারওয়া পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি শুরু করলেন পানির জন্য। অনেকক্ষণ পর আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে যে স্থানের মধ্যে শিশু ইসমাঈল আলাইহিস সালাম শয়ন অবস্থা ছিল, ছোট বাচ্চা, সেখানে পায়ের নুরির মাধ্যমে পায়ের যে গিরা আছে সেটা লাফাতে লাফাতে সেই স্থান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পানির ব্যবস্থা করে দিলেন। যে পানির কূপের নাম হলো বর্তমান আবে জমজম, জমজমের কূপ, জমজমের পানি। জমজম অর্থ হলো, এটা যখন পানি বারবার নিচ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে উঠতেছিল, পানি আসতেছিল, যখন বন্ধ হচ্ছে না, প্রয়োজনের বাহিরে চলে যাচ্ছে, তখন হযরত হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন জমজম জমজম। জমজম অর্থ হলো স্টপ হও, থামো থামো। এই জমজমের পানি অনেক উপকারিতা। হাদিসের মধ্যে আছে, যেই ব্যক্তি যেই উদ্দেশ্যে জমজমের পানি গ্রহণ করবে, পান করবে, তার সেই উদ্দেশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। সেবার উদ্দেশ্য হলে সেবা হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। কোনো আকাঙ্ক্ষা থাকলে, বরকতের উদ্দেশ্য হলে, রিজিকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান। কোনো দোয়া কবুল হওয়ার জন্য আশা করে রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করবেন। এজন্য জমজম পানি যখন আমরা পান করব, কয়েকটা সুন্নতি আমল আমরা সেখানে করব। কিবলামুখী হয়ে আমরা পান করব। কোনো কোনো ক্ষেত্রে দাঁড়িয়ে পান করার কথা আছে, তবে বসে পান করা, পানি এবং সমস্ত কিছু বসে পান করা সুন্নাত। 3 নিঃশ্বাসে আমরা পান করব, বিসমিল্লাহ বলে পান করব। প্রথমে একটা নিয়ত করব, আমি কি উদ্দেশ্যে জমজম পানি পান করতেছি, একটা নিয়ত করব। পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেই নিয়ত অনুসারে একটু দোয়া করব। এটা হলো জমজম পানি পান করার একটা নিয়ত।
তো সেই জমজমের পানি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জমজম থেকে এমন অবস্থা করে দিলেন, প্রয়োজন মতো পানি সেখান থেকে এরকম বের হয়, আর এত বেশি বের হয় না যাতে মানুষ সামাল দিতে না, স্থির করে দেয়। প্রতিদিন উঠে একটা অবস্থানে গিয়ে স্থির হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির খুঁজে সাফা মারওয়া এইভাবে সাই করতে লাগলেন, দৌড়াতে লাগলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের বিবি হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের পানির খুঁজে এই কষ্ট এত বেশি মহব্বতের সাথে গ্রহণ করলেন, এত বেশি সন্তুষ্ট এবং খুশি হলেন। এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী সমস্ত মুমিন মুসলমানদের জন্য, নর এবং নারীদের জন্য হজের সময়ে একটা রোপণ করে দিলেন, ওয়াজিব জরুরি করে দিলেন। যারা হজ করতে যাবে, বাইতুল্লাহর সফরে যাবে, আল্লাহর জন্য হজ করবে, তাদের জন্য সাফা মারওয়া 7 বার সাই করা জরুরি করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরিবার থেকে দূরে থাকার জন্য, আদরের সন্তানকে দূরে রাখার জন্য, বিবিকে দূরে রাখার জন্য, মরুভূমির মধ্যে রেখে আসার জন্য এইরকম পরীক্ষা করলেন। সেই পরীক্ষার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তীর্ণ হলেন। সুবহানাল্লাহ। হজের সূচনা ফরজ হয় মুসলমানদের উপর কোনো কোনো বর্ণনা মতে 6 হিজরিতে, আর কোনো কোনো এবং প্রসিদ্ধ মতামত অনুযায়ী অধিকাংশ উলামায়ে কেরাম ফুকাহায়ে কেরামগণ বলেন, প্রসিদ্ধ মতামত অনুযায়ী বিশুদ্ধভাবে বলা আছে হজের কার্যক্রম ফরজ করা হয় মুসলমানদের উপর 9ম হিজরিতে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি জীবদ্দশায় বড় হজ, যেটাকে বলা হয় ফরজ হজ, এটা জীবনে একবারই করেছিলেন, যেটাকে আমরা হজ্জাতুল বিদা হিসেবে জানি, বিদায়ী হজ। যে হজের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করে নারী পুরুষের অধিকার, বিশেষ করে নারীদের অধিকারের ব্যাপারে বলেছিলেন বিদায়ী হজ্জের ভাষণে। এবং প্রত্যেকটা মানুষ ধনী এবং গরিবের মাঝে যেন বৈষম্য না থাকে সেজন্য নসিহত করেছিলেন, ভাষণ দিয়েছিলেন। এবং একে অপরের সাথে মুমিন মুসলমানগণ যেন রক্তপাত না করে, খুনাখুনি না করে সেজন্য নসিহত করেছিলেন। এবং কুরআন এবং হাদিসকে আঁকড়ে ধরার জন্য নসিহত করেছিলেন। তারাক্তু ফীকুম আমরাইন কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি তারাক্তু ফীকুম আমরাইন মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। হে আমার সাহাবায়ে কেরাম এবং পৃথিবীর আনেওয়ালা সমস্ত নারী এবং পুরুষদেরকে আমি বলে যাই, তোমরা কিয়ামত পর্যন্ত আমাকে পাওয়ার না পাও, উম্মতের উপস্থিত সংখ্যা এবং পরবর্তী সংখ্যা, তোমরা 2টা বিষয় যদি আঁকড়ে ধরো, তোমরা কখনো বিপদের সম্মুখীন হবে না। সুবহানাল্লাহ। একটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব পবিত্র কুরআনুল কারীম, আর একটি হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নতে নববী। সুবহানাল্লাহ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকবার উমরা করেছেন, তবে ফরজ হজ আদায় করেছেন জীবনের মধ্যে একবার। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হয়ে গেছে, ওয়াফাত হয়ে গেছে। তো মুসলমানরা যখন মদিনার মধ্যে হিজরত করলেন, কাফেররা মুসলমানদেরকে উমরা করার সুযোগ দিচ্ছে না, হজ করার সুযোগ দিচ্ছে না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফের সহ সমস্ত কাফেরদের সাথে একটা সন্ধি চুক্তি করা শুরু করলেন, সন্ধির জন্য আহ্বান করলেন। চুক্তি করলেন কি, যেটাকে আমরা সুলহ হুদাইবিয়া হিসেবে আমরা জানি। কাফেরদের সাথে মুসলমানদের চুক্তি হলো, কি কি চুক্তি? একটা হলো 10 বছর পর্যন্ত আমাদের মধ্যে কোনো যুদ্ধ হবে না, যুদ্ধবিরতি। আর একটা হলো এই বছর আপনারা মুসলমানরা পবিত্র মক্কাতুল মুকাররমার জিয়ারত এবং হজ উমরা
করতে পারবেন, আগামী বছর থেকে করা যাবে। এইভাবে আরেকটা চুক্তি করলেন যে আপনারা আসার সময় নিজের আত্মরক্ষামূলক তলোয়ার ব্যতীত, অস্ত্র ব্যতীত এক্সট্রা আলাদা কোনো অস্ত্র আনা যাবে না। এইভাবে চুক্তি করলো। কেমন, কোন ধরনের উল্টা চুক্তি দেখেন কাফেরদের। বলে যে মক্কা থেকে যদি কোনো মানুষ মদিনার মধ্যে যায়, অভিভাবককে না বলে, কাউকে না বলে, সেই ব্যক্তিকে ফেরত দিতে হবে। আবার আপনাদের মদিনা থেকে যদি কোনো মুসলমান মক্কার মধ্যে আসে, আপনারা নিয়ে যেতে পারবেন না, সে চলে যেতে বাধ্য থাকবে না, তাকে আমরা রেখে দিব। এমন উল্টা চুক্তি দেখেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সবাই বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব? চুক্তি হবে, উভয় দিকে স্বার্থ রক্ষা হবে, তাদের কাছে কেউ গেলে সেটা ফেরত দিতে হবে, আমাদের কোনো মুসলিম ভাই মক্কার মধ্যে গেলে তাকে তারা সে ফেরত দিবে না। আরেকটা চুক্তি করলো কি, যে কোনো সময় কুরাইশদের সাথে, মুসলমানদের সাথে যে কোনো কাফেররা যদি জুট করতে চায়, চুক্তি করতে চায়, ঐক্যবদ্ধ কয়েকটা, আমাদের দেশে জুট হয় না, কয়েকটা দল মিলে যদি কোনো মুসলমানদের সাথে, কুরাইশ বংশের সাথে যদি জুট করতে চায়, আপনাদের কোনো আপত্তি থাকতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত চুক্তি মেনে নিলেন। কিন্তু সাহাবায়ে কেরামদের মনের মধ্যে আক্ষেপ চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সংখ্যায় কম না, কেন তাদের সমস্ত কথা আমাদের মেনে নিতে হবে? বিশেষ করে যখন চুক্তিবদ্ধ হচ্ছিল, সেই ধরনের লেখাপত্র করার দায়িত্ব ছিল খলিফাতুল মুসলিমিন, ইসলামের চতুর্থ খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন চুক্তিবদ্ধ হওয়ার বিভিন্ন লাইন, বিভিন্ন অংশ, বিভিন্ন বিষয়গুলো লেখা হচ্ছিল, তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখতেছিলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাফেরদের সাথে এই চুক্তি। তখনও আরবের কাফেররা আপত্তি করে বসে, কিরে, এটা তো মেনে নেওয়া যাবে না। আমরা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে, তোমরা যাকে রাসূল মনে করো, আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত পয়গম্বর মনে করো, তাকে যদি আমরা রাসূল হিসেবে মানি, রাসূলুল্লাহ হিসেবে মানি, আল্লাহর প্রেরিত রাসূল হিসেবে মানি, তাহলে তো মুসলমানদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। এজন্য রাসালতের শান, রাসালতের মান, শানে রাসালত সম্মেলন হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান নিয়ে শানে মুস্তাফা মাহফিল হয়, সিরাতুন নবী মাহফিল হয়। এগুলোর উদ্দেশ্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, আদর্শ, শান এবং মান অক্ষুণ্ণ রাখা। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মানের মধ্যে যদি কেউ আঘাত করতে পারে, তাহলে সে রাসালতকে অস্বীকার করে বসে। আর রাসালতকে কেউ যদি অস্বীকার করে, সে তো মুসলমান থাকতে পারে না। হাদিসের মধ্যে আছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ব্যক্তি অবশ্যই জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এটা কিভাবে সম্ভব? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতে কিভাবে প্রবেশ করতে পারবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবে না, রাসালতকে স্বীকার করবে, আবার সে শুধুমাত্র আল্লাহর একত্ববাদকে স্বীকার করে কিভাবে জান্নাতের মধ্যে প্রবেশ করবে? কিভাবে সম্ভব? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের যে বাশারত দিলেন, ঘোষণা দিলেন, খুশখবরি দিলেন, সুসংবাদ দিলেন, এটাকে কোরআনের আয়াতের মাধ্যমে দিলেন না হাদিসের মাধ্যমে দিলেন? হাদিসের মাধ্যমে দিলেন। তো কোনো ব্যক্তি যদি রাসালতকে না মানে, তাহলে সে তো হাদিসকেও মানবে না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে যদি কেউ স্বীকার করে, তাহলে অবশ্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সত্য নবী, প্রেরিত নবী, পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটাও স্বীকার করতে হবে। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই এলান, ঘোষণা, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে, সেটার উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদের স্বীকারের সাথে সাথে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে স্বীকার করতে হবে। সুতরাং যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদ এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে স্বীকার করবে, সেই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করার আর কোনো বাধা থাকে না। সুবহানাল্লাহ। হলো উনি লিখবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাফেরদের সাথে এই চুক্তি হচ্ছে। তখন কাফেররা আপত্তি করে বসলো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কথা বললে তো আমাদের সাথে আপনাদের কোনো দ্বন্দ্ব যুদ্ধ থাকে না, আমরা রসুল হিসেবে তাকে মানতে রাজি নয়। তো কি লিখবে? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ লেখো, এতে আমাদের কোনো আপত্তি থাকবে না। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, মুহাম্মদুর রাসূলুল্লাহ এই অংশ বাদ দিয়ে মুহাম্মদ বিন আব্দুল্লাহ তুমি লিখতে পারো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই হাতে যেই কলমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্য আমি লিখলাম, এই হাত দিয়ে এই কলম দিয়ে মুহাম্মদ বিন আব্দুল্লাহ আমি লিখতে পারি না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে সেই চুক্তিপত্র নিয়ে সরাসরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চুক্তিপত্র লিখে শুরু করলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ অংশ বাদ দিয়ে মুহাম্মদ বিন আব্দুল্লাহ লিখলেন। এইভাবে চুক্তিবদ্ধ হলো সাহাবায়ে কেরাম সহ সমস্ত কাফেরদের মাঝে মুসলমানদের চুক্তি হলো। এই চুক্তির পরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বেশারত ছিল, মুসলমানদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফতেহ মক্কা করবেন, মক্কার বিজয় দান করবেন। তখন এই হজ করার জন্য কাফেরদের সাথে মুসলমানদের আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। সেই রাজত্ব মুসলমানদের হাতে চলে আসবে, মক্কার রাজত্ব মুসলমানদের হাতে চলে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইটুকু ধৈর্য ধারণ করার জন্য সমস্ত সাহাবায়ে কেরামদেরকে আশ্বস্ত করলেন এবং নসিহত করলেন, শান্ত থাকার জন্য বললেন। এইভাবে মক্কার বিজয়ের পূর্বে সুলহ হুদাইবিয়া নামক এই ঐতিহাসিক চুক্তিনামা মুসলমানদের জন্য বিশাল একটা বড় বিজয় ছিল, ঐতিহাসিক একটি চুক্তি ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের স্বার্থকে এইভাবে ফতেহ মক্কার পূর্বে এইভাবে রক্ষা করেছিলেন। সেকাল থেকে নিয়ে এই পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ঐতিহাসিক স্থান যেখানে মরুভূমি ছিল, হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ ওনার সন্তান, শিশু সন্তান পয়গম্বর, তিনিও পয়গম্বর ছিলেন, শিশু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে নিয়ে সেখানে তাবু গাড়লেন। কিছুদিন পর আস্তে আস্তে সেখানে যখন কুফের ব্যবস্থা হলো, আরবের মধ্যে পানির সংকট ছিল, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে পানির ব্যবস্থা করে দিলেন, মানুষের বসবাসের স্থান শুরু হলো, সেখানে একটা বিশাল জনপদ তৈরি হলো। সেকাল থেকে নিয়ে পৃথিবীর এই বুকের মধ্যে এক ঐতিহাসিক এবং মানুষের কাছে এক জনপ্রিয় নাম হলো মক্কাতুল মুকাররমা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে পবিত্র মক্কাতুল মুকাররমায় গিয়ে হজ আদায় করার তৌফিক দান করো, হজ্জে বাইতুল্লাহ নসিব করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব যেন আমরা মক্কাতুল মুকাররমায় গিয়ে এই আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নির্দেশ আদেশ ফরজ হজ আমরা আদায় করতে পারি, উমরা করতে পারি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত আমাদের নসিব হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন।